গতকাল শুরু হয়ে যাচ্ছে এসআইআর। আজ ফর্ম নিতে এসেছিল বিএলওরা। গতকাল থেকে শুরু হবে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়া, বৈধ ভোটারের নাম যাতে কাটা না যায় সেগুলো দেখা। কতটা কঠিন হবে এই কাজ, কিভাবে করবে তা নিয়ে কি বলছে তারা দেখুন। এসআইআরটা আমাদের গভর্নমেন্টের যা নির্দেশ, অফিস অর্ডার দিয়ে করতে হবে, যাতে ফিল্ড বাড়ি বাড়ি যেতে হবে, তাদেরকে ইনফরমেশন ফর্ম দিতে হবে, তারপরে কালেকশন করতে হবে, ডেটাগুলো কালেক্ট করতে হবে। এটা তো আমরা জানতে পারবো, ভালো করে পারবো না, কাজ আছে, আমরা কাজ করছি। এবার যে হায়ার অফিসার আছে সেটা করবে। আমরা কাজ সম্পর্কে খুবই আশাবাদী এবং আমরা জানি যে এখানে বলা হচ্ছে যে যারা যোগ্য ভোটার তারা একজনও বাদ যাবেন না, এবং যারা কি বলবো অন্তর্ভুক্তি জোর করে করাবেন তাদেরকে তো সেইভাবে লিগালি নেওয়া যাবে না। সেই জন্য এই এসআইআর করা, এবং এটা প্রত্যেক বছর হয় না। অলরেডি দেখা যাচ্ছে নানান জায়গায় প্ল্যানিং হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, বলা হচ্ছে ওদেরকে নাকি মানে দেশের বাইরে করে দেওয়া হতে পারে, বাংলার বাইরে করে দেওয়া হতে পারে। এটা নিয়ে কি বলবো? আমি এক্ষুনি যে বললাম যে কোনো অযোগ্য ভোটারকেও যেন অন্তর্ভুক্তি করা যাবে না, যোগ্য ভোটার একজনও বাদ যাবে না। এই যে আতঙ্ক তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে কি মনে হয়? দেখুন, এটা তো এই আতঙ্কের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আতঙ্ক যার যার কাছে আতঙ্ক, অ্যাওয়ারনেস না থাকলে এই আতঙ্কটা হবে। এবং আপনারা যদি ঠিক করে বুঝতে পারেন কি হতে চলেছে, এবং এটা সকলকার জন্য ভালোই হচ্ছে। যারা ঘরোয়া মহিলা আছে, যারা বোঝে না এই জিনিসগুলো, তো তাদেরকে আপনারা কি করে বোঝাবেন, কি ডকুমেন্টস লাগবে তাদের জন্য? সেই ডকুমেন্টসের এক একটা কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, যাতে এই ব্যাপারে কোনো রকম কনফিউশন না থাকে।